কীর্তন শ্রবণ করলেন এইটুকুর জন্য আর নড়াচড়া করবেন না, অনুরোধ একটু পর যদি আপনারা চান উঠতে পারেন, কারণ একটা কীর্তনের প্রথম এবং শেষ আছে, প্রথম এবং শেষ ভাগে উঠা বসা করতে হবে, কিছু করবেন না, অনুরোধ রইল। আজকে শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে রূপের কথা বলছেন, এমন সময় সেই বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র বাঁশি বাজিয়ে দিলেন, শ্রীমতী রাধারানীর নাম ধরে। শুধু রাধারানীর নয়, আমাদের প্রত্যেকের যেদিন দেহ থেকে প্রাণ পাখি জনমীর মতো উড়ে চলে যাবে, যেদিন বৃন্দাবনের বাঁশি আমাদের গোবিন্দ আমাদের নাম ধরে বেজে তুলবে, সেই দিন আমাদের প্রত্যেকের এমন ভাবে যেতে হবে। তাই বলছে সকাল সকাল সেজে নাও। শ্রীমতী রাধারানী আজকে অভিসারী যে যাত্রা করছেন, সেটা জাগতিক জগতের সাজ নয়। বললেন কৃষ্ণ সেবায় যদি লাগাতে চাও, আগে বৈষ্ণব বেশে সেজে নাও। কি সাজবে? তিলকং তুলসী মাল্য সিদ্ধ কপিন বহির্বেশ সদা মুখে হরিনাম। এই পঞ্চম লক্ষণ, পঞ্চম বেশ হচ্ছে বৈষ্ণবের বেশ। এই পঞ্চম ভাবে সেজে নাও, পারত ভক্তির পাত্র হয়ে যাও। তাই আর না বাজিও বাসি নীরব হয়ে থাকো, আর না ডাকিও আমার নাম ধরে ডাকো, আর না বাজিও বাসি নীরব হয়ে থাকো, সাজিয়া বেরোলাম আমি আর নাহি বলি কি ধন পাইয়া বাসি রে কর দোতে পনা কি জানে পরের ব্যথা, পর কি জানে পরের ব্যথা, নিজের ব্যথা নিজেই জানে, পর কি জানে পরের ব্যথা, ওরে নিজের ব্যথা নিজেই জানে, পর কি জানে পরের ব্যথা। একটা কথাই লেখা আছে, কোন ভক্ত যদি কখনো কোনো দিনের জন্য পর মানুষের ব্যথা দেয়, সে ব্যথা সহ্য হয়, কিন্তু আপন মানুষ ব্যথা দিলে সহ্য হয় না। কথাই বলে পর মানুষে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে দুঃখ শোয়া যায় না। সবাই তো তুই তো আমার নিজ বল, তুই তো জানিস, তুই তো বুঝিস যে আমার শাশুড়ি ননদি তাদেরকে বঞ্চনা করে আমি কৃষ্ণ নাম করি, তবু তুই এমন সময় বাঁশি বাজিয়ে উঠিস যখন আমি গুরুজনের মাঝে থাকি, যখন আমি সেবা দিই, যখন আমি শাশুড়ি ননদির কাছে থাকি, যখন আমি ঘুমাই থাকি, তুই সারাটা দিন শুধু রাধা রাধা বলে বাজিস। তোর কোনো কাজ নেই, বাঁশি ডেকে বললো গো আমি তো একজনের দাস, যেমন করে চালাই আমি তেমন চলি, কৃষ্ণ বাজাই বলেই তো আমি বাজি। ঠিক আছে, তরলে জনমরে তোর হৃদয়ে সরল, বদরে বদরে থাকে উদ্ধার বড়। যদুনাথ দাসে কহে বাসি দোষী, যা বাজে খল জনা তাই বাজে বাসি। লীলার এক পার্শ্বে দাঁড়িয়ে পড়লেন যদুনাথ দাস। সে যদুনাথ দাস ডেকে বলছে, রাধে বাঁশিকে দোষ দিচ্ছ কেন? বাঁশির তো কোনো দোষ নেই, যে বাজাচ্ছে তার দোষ।
এবারে ডেকে বললেন সখী রে ঝাড় করো মন হারাবে সখী রে ওই না ঝাঁটে করো মন হারবে ঝাঁটে করো মন হারবে সময় হইল বাজিবে সংকেত বাঁশি সময় ছিল আর ধৈরাজের নাহি রবে লেশ রে ধৈরাজের নাহি রবে লেশ ধৈরাজের নাহি রবে লেশ রাধে ও তুই তড়া করে সে জেনে রে ও তুই তারা করে সে জেনে রে নইলে সাজার সময় হবে না ও তুই তড়া করে সে জেনে রে ওরে নইলে সাজা আর হবে না রে ওতে তোরা করে এবার সাজিয়ে দে কাজ কি আজকে বলছেন ও সজনে ঝাট করো মন হরবেশ সময় হইলা সে বাজিবে সংকেত বাসি ধৈরাজের নাই এলো সখী তড়া করে সেজেনে নইলে আর সাজার সময় পাবি না রাধারানীকে ডেকে বলল কিভাবে সাজবি রাধারানীকে ডেকে বলল রাধে কিভাবে সাজবি মনে হয় তুই কাজল পরবি মনে হয় তুই শাড়ি পরবি তাই না রাধারানীকে ডেকে বলছে রাধে গো নীলয় অট্র পট্র শাড়ি আটিয়া পরহ গৌরী চলিতে চরণ আহা চলিতে জন কষয় পরে কাচলি পড়িয়া হার ভিতরে রাখো তার ছিড়লেও থাকে যেন ছিড়লে থাকো হে যেন গলে ওপর পড়িতে বলি কোন তাহা নিষেধ করি পড়িতে বলি কোন তাহা নিষেধ করি চলিতে চরণ হবে ভারী চলিতে চরণ হবে ভারী চলিতে চরণ হবে ভারী চলিতে চরণ হবে ভারী তুই তড়া করে সে
জেনে রে তারা করে সে জেনে রে নইলে সাজার সময় পাবি না রে নইলে তারা করে সে জেনে রে ও তুই নইলে সামাই পাবি না রে ও তুই তারা করে সে জেনে রে অন্তর সাজার সময় বহে যায় রে তোরা করে সে জেনে রে ও তোর সাজার সময় বয়ে যায় রে তোরা করে সে জেনে রে ও তো তারার সময় যায় রে তোরা করে সে জেনে রে সাজার সময় পাবে না রে সুন্দর করে সেজে নিয়ে এবার শ্রীমতী রাধারানী সেজে উঠলেন কেমন করে ললিতায় উল্লাস পানি সুবর্ণের চিরুনি আনি ললিতায় উল্লাস প্রাণী বর্ণের চিরনি আনি মানুষ সাধে আচরিল চুল রে আরে মন সাথে আতরিল চুল কি আহারে শাখাবাড়ি চুল ইয়ারে মন সাথে আচুড়ে লজো শাখাবাড়ি ভাদে করি মনোহর সামনে কাকাবরি বাদে করি মনোহর সাধে সরি সরি দিল দাদা ফুল গো সারি সারি দিল নানা ফুল দেখুন দেখুন রাধারানী আজকে সাজেগুজে অভিষেকে যাত্রা করবে রাধারানী সাজে দর্শন করতে গেলে কৃষ্ণ কথা শ্রবণ করতে কিছু দক্ষিণা প্রয়োজন হয় আমার পক্ষ থেকে যাচ্ছে আপনারা সবাই দক্ষিণা দেন এবার শ্রীমতী রাধারানী সাজছে আমায়রা সবাই একটু মাথায় ঘোমটা দেবে দেবেন একটু কৃপা করে হয়েছে 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 সবার দেওয়া হয়েছে এবার একটু হাত তুলতে হবে সবাই হয়েছে সাজিয়েছে বিনয় দিনের হাই সাজিয়েছে বিনয় দিনের আরে সাজিতে বিনোদিনী রায় রায় সাজিতে বিনোদিনী রায় রূপের বাহার একটি অপরূপ রূপের বাহার অপরূপ রূপের বাহার দেখিয়া পরব রূপের বাহার রূপের বলিহারি যায় সাজিতে বিনোদিনী রায় রায় সাজিছে বিনোদিনী রায় হাতের কাঙ্কন বাজিছে টানা পায়ের নূপুর বাজিছে ঝানানা হাতের কঙ্কন বাজিছে টানা পায়ের নূপুর বাজিছে টানা হাতের কাঙ্কন বাজিছে টানা পায়ের নূপুর বাজিছে ঝানানা সাজিছে বিনোদিনী রায় সাজিতে বিনোদিনী রায় রায় সাজিতে বিনোদিনী রায় শ্রীমতী রাধারানী সাজছি আর সখীগণে সবাই মিলেই
তারা উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে এবং নৃত্য কীর্ত করি সবাই মিলে আস্বাদন করবে। একটু ভাও তুলবেন সবাই মায়েরা, একটু বাবারা আপনারা তুলবেন। আজকে ডেকে ডেকে বলছে কেমন করে, আহা ললিতা উল্লাস পানি সুবর্ণের চিরনিয়ানি, মন সাদেই আচরিল চুল রে, মন সাথে আচরিল চুল কি আহারে, সকাবরি বাঁধে করি মন হরস সারি সারি দিল নানা ফুল গো, সারি সারি দিল নানান ফুল গো। সুন্দর করে সাজাচ্ছে। এমন সময় দেখে বলে সখী রে আহা কাজ কি হো শোনে সখী জনে গো, ওরে আমার মন যে করে ও স্বামীর তরে পরাণে তা জানে গো, আমার ভূষণে কাজে কি সখে সখীরে আমার ভূষণে ভূষণে কাজ কি সখী, যদি কৃষ্ণ অনুরাগে হায় রে
সখী এসে ভূষণে আজকে সখে আমার ভূষা রাধে আমার কাজ কি যদি মনে করে হরি বল হরি বল ওরে আমার স্বামীর তরে ভূষণে আমার ভূষণে ওরে কাজ কি সখী আমার মন যদি কৃষ্ণ মন যদি কৃষ্ণ কৃষ্ণয়ন রাগে আমার ভূষণের কোনো কাজ নেই সখী যদি কৃষ্ণই অনুরাগী হয় আমার ভূষণের কাজ নাই সখী যদি কৃষ্ণই অনুরাগী হয় আমার ভূষণের কাজ নাই সখী যদি কৃষ্ণই অনুরাগী হয় আমার ভূষণে কাজ নাই সখী তোরা আমাকে যাবি বল আমি তো আগে থেকেই সেজে গুজে বসে আছি তবে এই জাগতিক জগতের সাজ নয় সে শিশুকাল থেকে কৃষ্ণকে ভালোবেসে সারাটা জীবন আমার সাজাই চলে গেল আমার যে সাজাই সাজাই জন আর জন্ম গেল রে সখী রে আমার সাজা সাজায় সখী আমার সাজায় আমার জন্ম গেল ওরে আমার সজারারি আমার বিরমনা
নাই গো আমার সাজাই সাজাই জনম গেল ওরে আমার সাজার বুঝি ওরে বীরা আমার বীরা মানাই রে আমার বুঝি সাজাই আমার জন গেল শুধু শ্রীমতী রাধারানী নয়, এই জগতে জগতে প্রত্যেকটি ভক্ত যারা কৃষ্ণ বলে কাঁদে মা, তাদেরকে আপনি পরীক্ষা করে দেখবেন, তাদেরকে দেখবেন যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের কোনো সুখ বলে কোনো বস্তু তারা পায় না, একটার পর একটা দুঃখ তাদের জীবনটাকে ঘিরেই রাখে। সারা জনম দুঃখ পেতে পেতে আপন মানুষের দুঃখ পেতে পেতে যদি কোনো একদিন সুখের ছায়া পায়, সেই দিন দেখবেন তার সুখ তার কপালে জোটে না, তার দেহের কোনো মরণ ব্যাধি তাকে আক্রান্ত করে। একটা না একটা দুঃখ কষ্ট তারা পেয়েই থাকে। তাই বৈষ্ণব কবি বললেন, ওগো যদি তোমরা সুখ আশা করো তবে আমাকে পাবে না। আপনারা জানেন মহাভারতের কুন্তী দেবীর কাছে যখন কৃষ্ণ প্রণাম করতে গিয়েছিল, কুন্তী দেবী চেয়েছিল যদি পারিস আমাকে দুঃখটা এনে দেবে, কেননা দুঃখ থাকলে যতদিন পঞ্চপাণ্ডবের দুঃখ ছিল কৃষ্ণ ছিল, আজকে পঞ্চপাণ্ডব রাজা হয়েছে বিধায় কৃষ্ণ চলে যাচ্ছে। তা যেই সুখে আমি কৃষ্ণ হারা হয়ে যাই, চাই না সেই সুখ, চাই না সেই ভালোবাসা, তুই আমাকে দুঃখ গোবিন্দ তাই আজকে শ্রীমতী রাধারানী কাঁদছে সুখী। যদি সাজাতে হয় আমাকে মনপ্রাণ দিয়ে আমার গোবিন্দ যে বেশে গেলে গোবিন্দকে পাওয়া যাবে সেই বেশে আমাকে সাজা। এবার শ্রীমতী রাধারানী সুন্দর করে অভিসারে সাজে সাজা রাই সাজে বাসি বাজে যাবে বলে কি বলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মুকুড়ে আচরে রাই বাঁধে কে শোভা মুকুড়ে আচরে রায় বাঁধে কে শোভা মুকুড়ে আচরে রাই বাঁধে কে শোভা মুকুড়ে আচরে রাই বাঁধে কে শোভা পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার
সাজে সাজে হরিব রাধে ওরে সাজে সাজে অভিসারে যাবে বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরাও সাজি আজকে শ্রীমতী রাধারানী সাজছে, কিন্তু আমাদের সাজার রাধারানীর সাজ দেখো, মুকুড়ে আর চরেরাই বাঁধে কে শোভার পাই বাজে ফুলমালা না করে বিচার। আচ্ছা মায়েরা, এখানে এখানে সুন্দর সুন্দর কথা আছে, একটু মন দিয়ে শুনবে। শ্রীমতী রাধারানী আজকে সাজছে কেমন করে? আচ্ছা, ফুলের মালা আমরা কোথায় পরি? কোথায় পরি গো বাবারা? পায়ে পায়ে পায়ে। কি বিয়ে টিয়ে কোনোদিন করেননি নাকি? বিয়ে করেছেন? রাধারানী তাই তো সাজছে। আজকে শ্রীমতী রাধারানী সাজছে কেমন করে? ফুলের মালা আমরা গলায় পরি না? রাধারানী দেখবেন, আপনাদের হয় কিনা জানি না, আমার হয়। কি হয় বলুন তো? যখন তাড়াহুড়ো দেখবো তখন ওই কাজগুলো তাড়াতাড়ি হতেই চায় না। তাড়াহুড়ো করে যদি চাই যে তাড়াতাড়ি করছি, যেটা আমি ধীর স্থির ভাবে যত সময় লাগতো তার চাইতে বেশি সময় লাগে। আপনাদের হয় এটা? ও মা, জানতাম আমার একাই হয়। তাড়াহুড়ো করতে গেলে দেখবেন সহজ কাজও অনেক বিলম্ব হয়ে যায়, তাই না? আজকে রাধারানী তাড়াতাড়ি করে সাজছে বটে, কিন্তু রাধারানী কি করছে তার মানে ঠিক নাই, যে বাঁশি বেজে উঠেছে। এবার শ্রীমতী রাধারানী সুন্দর করে সাজছে, কেন পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। ফুলের মালা গলায় দিতে হয়, অনেকে চুলে পড়ে, বলে না? শ্রীমতী রাধারানী এগুলোতে পড়ছে না, শ্রীমতী রাধারানীর চরণে ফুলের মালা হচ্ছে। আর কি করছে? কম ভেতে নোপর পরে যাই পরে গলেতে কিনকিনি পারে কোটিতে তার হার। গলেতে কিনকিনি পরে কোটিতে হার। ওরাই সাজে সাজে অভিসারে যাবে বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আজকে শ্রীমতী রাধারানী দেখুন কি করছে। কমভেতে নুপুর, তো কোমরে নুপুর পড়ছে, মানে অনেকগুলো একসঙ্গে করে কোমরে পড়ছে। গলেতে কিনকিনি পড়ে কোটিতে তার হাত। আর কি করছে? চরণে কাজল পড়ে নয়নে আলোতা। চরণে কাজল পরে নয়নে আলোতা। হিয়ার মাঝারে পড়ে বঙ্গরাজের হিয়ার মাঝারে পরে বঙ্গরাজের ওরাই সাজে সাজে অভিসারে যাবে বলে। ওরাই সাজে অভিসারে যাবে বলে। ওরাই সাজে সাজে অভিসারে যাবে বলে। ও মায়েরা, আলতা কোথায় পড়ি বলুন তো? কপালে কপালে। কি আপনারা জানেন না? তাই আমার দলের 3-4টে বাঁদর আছে, তো থেকে থেকে লাফায়। আর বউকে মনে হয় কোনোদিন কিছু কিনে দেয়। দিয়েছ? হরি বল হরি বল হরি বল। তা চরণে কি করি আমরা? আলতা। আর নয়নে কাজল। এখন শ্রীমতী রাধারানী কি করেছে? নয়নে আলতা পড়েছে, চরণে কাজল পড়েছে। বলুন তো কেমন লাগবে? কার মতো? আমার মতো পড়েছে। শুধু তাই নয়, আরো কি বললেন? শ্রবণে পড়ায় রাইবে সের সাজন। শ্রবণে পড়ায় রাইবে সের সাজনা। মানা সারয় পরে করে বেন রচনা। পরে
পড়ায় ওরাই বেশের সাজানো, অর্থাৎ বেশের যেগুলো সাজা হচ্ছে কর্ণে পড়েছে। আর নাসার উপরে আমরা অনেকে বেনি গেতে পিছনে দিই, সামনে দিই, ডানে দিই, বামে দিই না, কত বেনি নেমেছে। কোনো বাবার জন্মে কি শুনেছেন ওই নাকের উপর দিয়ে বেনি গাতে? আমার দোষ ধরেন না, আমি বলি নাই, রাধা